আশ্চর্য হলেও সত্যি, বাংলাদেশের নিভৃত এক পল্লী গ্রামে তৈরি হচ্ছে শত শত ক্রিকেট ব্যাট। আর এমন অভিনব কাজের উদ্যোক্তার নাম সুজল কুমার মজুমদার। শৈশবের ক্রিকেট খেলার অন্যতম অনুষঙ্গ ক্রিকেট ব্যাটকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। আর এভাবেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নিভৃত এক পল্লীগ্রাম শালকুপা থেকে সারা দেশে ক্রিকেট ব্যাট সরবরাহ করেন তিনি। 2007 সাল থেকে আমরা এই ব্যাটের ব্যবসা শুরু করেছি। এর আগে আমরা মিস্ত্রির কাজ করতাম। 2007 সালে 5,000 টাকা পুঁজি দিয়ে এই কাজ শুরু করা হয়। এই পর্যন্ত এখনো সার্ভে করে আছি আমরা। প্রায় 18 বছর ধরে গড়ে তুলেছেন হ্যান্ডমেড ক্রিকেট ব্যাট তৈরির ছোট্ট একটি কারখানা। প্রতিদিন তার কারখানায় তৈরি হচ্ছে অন্তত 100 থেকে 150টি ক্রিকেট ব্যাট, যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। যখন আমরা 2007 সালে 5,000 টাকা দিয়ে শুরু করি, তখন ব্যাটের দাম কম ছিল। এখন প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম বেশি। সেই সূত্রে আমরা এখন নিজেরা চলাফেরার মতন করতে পেরে বা খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারি। ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ দেশের নানা জেলা থেকে পাইকাররা অগ্রিম অর্ডার দিয়ে ব্যাট সংগ্রহ করেন সুজল কুমারের কাছ থেকে। ছোট বড় সব ধরনের ব্যাট তৈরি হয় তার কারখানায়। এখানে পাইকারি দামে ব্যাট ভেদে প্রতিটি ব্যাট বিক্রি হয় 50 থেকে 300 টাকায়। ছেলের বাবা করতে করতে ছেলেরা বড় হয়ে ছেলেরা বাবার সাথে এই কাজ করা ধরলো। ধরতে তখন আকারে আস্তে আস্তে ব্যাটের কাজ কিনতে লাগলো, কাজ করতে লাগলো। সুজলের তৈরি প্রতিটি ব্যাটে গড়ে লাভ হয় 40 থেকে 50 টাকা। তার কারখানায় ব্যাট তৈরির কাজে কর্মসংস্থান হয়েছে অন্তত আরও 5 জনের, যারা প্রতিদিন অন্তত 50টি করে ব্যাট তৈরি করেন। প্রতিটি ব্যাট তৈরি থেকে তারা মজুরি পান 75 টাকা করে। আমি এই কাজের পাশাপাশি পড়াশোনা করি। আমার এই কাজ করে মোটামুটি নিজের হাত খরচ চলে যায় এবং আমার মতো অনেক ছেলে এখানে নিজের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। এখানে আমি কাজ করে আমার সংসারেও কিছু টাকা দিতে পারি। জানা যায়, গ্রাম থেকে কাঠ সংগ্রহ করে প্রথমে তা শুকিয়ে এরপর মেশিনে ছেটে আকার দেওয়া হয়। পরে সেটি আটা দিয়ে সেট করে স্টিকার লাগিয়ে শেষ হয় ব্যাট তৈরির ধাপ। এরপর তৈরি করা এ সকল ব্যাট রওনা হয় দেশের নানা প্রান্তে নানা খেলোয়াড়ের হাতে। আমি এই কৃষ্ণর ব্যাট ডলি এই 50টা ডলি 75 টাকা দেয়। এই এটি আমি হইতে যাই হোক ওষুধ কিনি, সংসারে যাই হোক জ্বালা মিটাই, যাই হোক এটি আমার সংসারটা চলে যায়। সুজল জানান, চাহিদা রয়েছে প্রচুর, কিন্তু সে অনুযায়ী তার উৎপাদন খুবই সীমিত। তিনি চান সরকার বা বেসরকারি কোনো সহায়তা পেলে বড় পরিসরে গড়ে তুলবেন তার কারখানাটি। সেক্ষেত্রে আরও অনেকের কর্মসংস্থান হবে বলে প্রত্যাশা করছেন তিনি। 2007 সাল থেকে আমরা 5,000 টাকা নিয়ে এই ব্যবসাটা শুরু করি। আমরা পূর্ব থেকেই মিস্ত্রি সম্প্রদায় ছিলাম, মিস্ত্রির কাজ করতাম। এখন বর্তমানে যদি কোনো স্বল্প সুদে কোনো সংস্থা আমাদের ঋণ দিয়ে থাকে, তাহলে ব্যবসাটাকে আরও উন্নত করা সম্ভব। প্লাস বিভিন্ন যারা বেকার আছে তাদের কর্মক্ষেত্রও করা সম্ভব এখানে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।